সে পুরুষ সঙ্গে মানে পুরুষ সঙ্গে টিভি দিয়ে মারছি এই কথা বলছে ডাক্তারে বলছে মানে আপনি ছোটকালে তারে পাইছেন সে থাকে এটা আপনি শিওর সত্য হত্যা করছি সত্য হত্যা আপনি কিভাবে শিওর হইলেন যে মিজানুর কিন্তু মিজানুর কি দুই বিয়ে করে শান্তিতে ছিল না হ্যাঁ না দুই বিয়ে করে শান্তিতে ছিল না না আসসালামু আলাইকুম আমরা একজন হতভাগার লাশ পাশে নিয়ে দাঁড়িয়ে আছি তার নাম মিজানুর রহমান বাড়ি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার পিরুজালি গ্রামে এই মিজানুর রহমান চলে গেছে গতকাল পরপারে চলে গেছে একটা অভিযোগ উঠছে যে তার দ্বিতীয় স্ত্রী তাকে হত্যা করছে এমন অভিযোগ উঠছে আমরা সে ব্যাপারে নিউজ প্রকাশ করছি আগে আপনারা দেখছেন আমরা সর্বশেষ একটা আপডেট আপনাদের জানাইতে চাই কারণ এই যে মিজানুর রহমানের যে ভাবি ওনার দিকে একটু ধরবেন আমরা তার কাছ থেকে এই ঘটনার একটু শুনতে চাই এই যে মিজানুর রহমান আপনার কি লাগে দেবর দেবর আপনার নাম কি আমার নাম ঝর্ণা সরকার ঝর্ণা সরকার আপনার স্বামীর নাম মিলন এই পিরুজালিতে আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ এই যে মিজানুর রহমান আপনার কেমন দেবর আমার চাচা শ্বশুর করে দেবর চাচা শ্বশুরের ঘরের দেবর এখন এই মিজানুর রহমান যে কি স্ত্রী দ্বিতীয় স্ত্রী হত্যা করছে এমন অভিযোগ কিন্তু উঠছে এখন এই বিষয়ে আপনি কি মনে করেন সত্য হত্যা করছি সত্য হত্যা আপনি কিভাবে শিওর হইলেন যে মিজানুর 7টার সময় আমার সাথে কথা বলে গেছে আমার বাড়ি মার্কেটের পাশে ও আমার কাছে হাতের আমও খেয়ে গেছে আর 10টার সময় আমি শুনছি যে ও মারা গেছে তারপরে আমি সদর মানে শনিবার সকালে আপনার সাথে আম খায় সে চলে গেল কোথায় বাংলা বাজার ছোট বউর কাছে ছোট বউর কাছে চলে গেল ছোট বউর কাছে চলে গেল তারপরে আপনারা কখন শুনলেন যে মিজানুর মারা গেছে 11টা বাজে শুনছি মিজানুর মারা গেছে হ্যাঁ তো এখন আপনি কিভাবে শিওর হইলেন যে ছোট বউ 11টা বাজে শুনছি মারা গেছে তারপরে আমি সদর হাসপাতালে গেছি ওই জায়গায় লাশ রাখছে তারা রাখার পরে আজকে আবার আমি সদর হাসপাতালে গেছি লাশ আনার জন্য ওই জায়গায় ডাক্তারে বলছে যে মানুষ যে আমার দেবর সে বিষ খেয়ে মারা যায় না তার ভিতরে কোনো বিষয়ের প্রয়োজন পাওয়া যায় না সে পুরুষ সঙ্গে মানে পুরুষ সঙ্গে টিভি দিয়ে মারছি এই কথা বলছে ডাক্তারে বলছে যে পোস্টমর্টম করে এই ডাক্তারে বলছে না হাসপাতালের অন্য কোন ডাক্তার না না যে পোস্টমর্টম করতে সেই ডাক্তারে বলছে সেই ডাক্তারে বলছে যে আপনার দেবর মিজানুর রহমান আপনার দেবর মিজানুর রহমান কোন বিষ খেয়ে আত্মহত্যা করে নাই কারণ বিষের কোনো প্রয়োজন তার ভিতরে না তার ভিতরে পাওয়া যায় না তাকে কিভাবে মারছে এই পুরুষ সঙ্গে টিভি দিয়ে মারছে তারে মারছে এরকম ধারণা এরকম ধারণা আমাদের দিছে তাতে এই যে মিজানুর রহমান বিয়ে করেছিল কয়টা বিয়ে করছে দুইটাই না আরো বেশি দুইটাই প্রথম স্ত্রী এখানে থাকে আপনাদের সাথে আর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উনি কোথায় থাকতো বাংলা বাজার ভাড়া থেকে ওই জায়গায় ওই বউ চাকরি করতো আর ও কাজ কাম করতো কিন্তু কিছুদিন আগে বউর নাকি ঝগড়া নাকি ও 15-20 দিন ধরে এই জায়গায় রয়েছে আর বড় বউ বুগালে রয়েছে এর ফাঁকে ওই যে গেল যাওয়ার পরে হত্যা হয়েছে মিজানুর রহমান এটা দ্বিতীয় স্ত্রী হত্যা করছে কারণ তার সম্পর্কটা কোন স্ত্রীর সাথে ভালো ছিল প্রথম স্ত্রী ভালোবেসে বাসতো না দ্বিতীয় স্ত্রী বেশি ভালোবাসতো দ্বিতীয় স্ত্রী ভালোবাসলে কেন হত্যা করবে তাকে ওরা হত্যা করছে কিছুদিন আগে ঝগড়া করে এই জায়গায় আসছিল মিজান এসে আবার ওই যে কালকে গেছে পরে যে কইলাম শনিবার দিনকে গেছে 7টার সময় ভালো মানুষ কথা হয়ে গেছে এই বউ ওই ছোট বউ ওই বউর বুকালা পছন্দ করতো না পরে গেছে পরে এই যে এই কাণ্ডটা হয়ে গেছে গা আমরা তো সুস্থ গাজার দর কথা আচ্ছা যাক আমরা সেই মিজানুর রহমানের গল্প আপনাদের আগেও শোনাইছি আগেও আপনারা জানছেন তারপরে তার ভাবির কাছ থেকে আমরা তার একটু শুনলাম মিজানুর রহমান ব্যক্তি হিসেবে কেমন ছিল ভালো হ্যাঁ ভালো আছেন কোন সম্পর্ক না করে কি বলছি আমার না বাচ্চা জায়গা গেছে এতটুকু হইছিল মানে আপনি ছোটকালে তারে পাইছিলেন বিয়ের পরে তারপরে আপনারা তার মানুষ করছেন মানে যেহেতু দেবররা ছোট থাকলে ভাবিরা কিন্তু তাদেরকে একটু অন্যরকম আদর করে সন্তানের মতো কারণ একটা বউ যখন তার স্বামীর বাড়িতে আসে তখন সে থাকে এটা আপনি শিওর আচ্ছা আপনি নারী হিসেবে আপনার কাছে অন্য বিষয়ে একটা প্রশ্ন করি আমি আপনার নারী হিসেবে এই যে মিজানুর আজকে দুই বিয়ে করার কারণে আজকে তার এই জীবনটা হয়তো চলে গেছে যেভাবে যায় মানে দুই বিয়ে পুরুষের করা ঠিক না ঠিক এটা বুঝি না আমি এই বিষয়টা নিয়ে আমি বিতর্কে যাইতে চাই না কিন্তু মিজানুর কি দুই বিয়ে করে শান্তিতে ছিল না হ্যাঁ না দুই বিয়ে করে শান্তিতে ছিল না না ওই বউনে থাকতো ওই সিধা কিছুদিন ধরে ওই বউনাকে ঝগড়া করে এসে দাও ও সুস্থ মানুষ ভালো মানুষ যে ও কোন এলো আপনি কি করলা কোন কি কইবেন দুই বিয়ে যারা করতে চায় তাদেরকে একটু সতর্ক হওয়া উচিত তাই না ভালো থাকবেন সবাই বুঝে শুনে কাম করেন মিজানুরের মতো জীবন যেন আপনাদের না হয় আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম